আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে আমরা যা দেখতে পারতেছি যে বাংলাদেশে ইসকনের যে একটা আধিপত্য চলতে আছে। এই যে আপনারা দেখেন, কয়েকদিন আগে একজন ইমাম সাহেবকে টঙ্গী থেকে অপহরণ করে তাকে পঞ্চগড় পর্যন্ত নিয়ে গেছে, পঞ্চগড়ে তাকে পাওয়া গেছে। তাহলে এতে বোঝা যেতেছে যে ইসকন এত পরিমাণে বার বেড়েছে যে ওদেরকে এই সময় যদি না থামানো যায় তাহলে আমার মনে হয় যে আমাদের অস্তিত্বের জন্য অনেক বড় একটা হুমকি। দেখেন, ইসরায়েল তার অস্তিত্বের জন্য রক্ষা করার জন্য ইরানকে হামলা করছে, বলতেছে যে ইরান তার অস্তিত্বের হুমকি। তাহলে এটা তো আমাদেরকেও বোঝার দরকার যে ইসকন যেই পরিমাণে অপহরণ শুরু করছে, যে পরিমাণে অপকর্ম শুরু করছে, এতে তো আমাদেরকেও মনে করেন যে আমাদের জীবনের হুমকি হয়ে উঠছে বা আমাদের অস্তিত্বের হুমকি হয়ে উঠছে। তাহলে আমার মনে হয় কি আমাদেরকেও ইসকনের বিরুদ্ধে লড়াই করার দরকার। না হলে এটা অনেক একটা খারাপ পর্যায়ে চলে যাবে যদি আমরা ইসকনের বিরুদ্ধে কোনো কিছু না করি। আর আমাদের যে প্রশাসন, তার কথা আর কি বলবো, সেটা তো আপনারা ভালো করেই জানেন। তাহলে ভাই, আমাদের যে তৌহিদি জনতা আছেন, আমি মনে করি যে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এটার বিরুদ্ধে লড়াই করা দরকার।